বন্ধুরা, তো আমরা এখন রয়েছি দুধ পুকুরের সামনে। এই দুধ পুকুরে আমরা স্নান করব এবং এই দুধ পুকুরের একটি ইতিহাস রয়েছে। এই দুধ পুকুরে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী এই দুধ পুকুরে স্নান করে দুজনে একসাথে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। মানে এই দুধ পুকুরের বিশাল মাহাত্ম্য। তো আমরা অনেক দিন ধরে মনস্থ করেছিলাম যে কচুয়া ধামে গেলে যে দুধ পুকুরে স্নান পূর্বক বাবা লোকনাথ ব্রহ্মচারী হয়েছিলেন, তো আমরাও সেখানে একটু স্নান করে বাবার সেই গাত্র স্পর্শ নেব। তো সেই জন্য আমরা চলে এসেছি এই কচুয়া ধামের এই প্রখ্যাত দুধ পুকুর, এই অমৃত পুকুর। আমরা সেখানে স্নান করে আমাদের জীবনে আত্মাকে একটু শান্তি প্রদান করতে চাই, যাতে একটু ভগবানের আধ্যাত্মিকতাতে আমাদের এই জীবন অতিবাহিত করতে পারি। এই আশায় বাবা লোকনাথের কাছে আমাদের মনস্কামনা যে আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করতে পারি এবং তার স্মরণ করতে পারি। এইটুকুই বাবা লোকনাথের কাছে আমার প্রার্থনা। সেই প্রার্থনা নিয়েই আমরা এখন যাচ্ছি এই অমৃত সাগরে ডুব দিতে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমরা চলে এসেছি কচুয়া ধামে বাবা লোকনাথের সেই দুধ পুকুর, অমৃত পুকুর, যেখানে বাবা লোকনাথ স্নান করে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। সেখানে আমি ডুব দেব। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। ওদের একটা ভয় পাচ্ছে, দেখো বাবা যেরকম ডুবাচ্ছে সেরকম ডুবা। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। আবার বাবু আবার। সত্যি এই পবিত্র জলে স্নান করে অনেক আনন্দ পাচ্ছি এবং খুব শান্তি অনুভব হচ্ছে যে এই দুধ পুকুরে স্নান করেই বাবা লোকনাথ গিয়েছিলেন এখান থেকে সুদূর সাইবেরিয়া পর্যন্ত, বরফাবৃত। তো আমি সেই ঘটনা পরে বলবো। বাবা লোকনাথ বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের সাথে ভগবান গাঙ্গুলির আশীর্বাদ নিয়ে উনি গমন করেছিলেন সেই কালীঘাট। তো কালীঘাটে প্রচণ্ড ঘিঞ্জি এরিয়া, তাই ওখানে সাধনার বিঘ্ন হয়। ওখান থেকে এই তিনজন অর্থাৎ ভগবান গাঙ্গুলি গুরুদেব সহ বাবা লোকনাথ ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ওখান থেকে চলে গিয়েছিলেন হিমালয়ে। সেখানে বেশ কিছু বছর ওখানে সাধনা করেছিলেন। জয় বাবা লোকনাথ। জলস্থি নাকি তোমরা? তো সাধনা করার পর সেখানে সাপ ওই দেখো চলে গেল তোমার পেছন দিকে। শিব ঠাকুর দেখা দিয়েছে এসে। বন্ধুরা, আমার পাশ দিয়ে একটা সাপ চলে গেল একদম। বাবা লোকনাথ রূপী এখানে একদম 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 ওই 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 না ওই না ওই না। এ বাবা আর করতে হবে না, থাক। ওই কোথায় ওই তো? হ্যাঁ না, উনি যে এখানে উনি ভগবান। আরেকটা ডুব দেবো। রেডি রেডি। বাবু চলে, আর করতে হবে না। আরে চলে গেল চলে গেল। আরে চান করে তো জল নিয়ে আসতে হয় ওটাতে। হ্যাঁ, দাঁড়াও না, দাঁড়া তুমি, দাঁড়া, আরেকটা ডুব দেবো। তো বন্ধুরা, আমার একদম গায়ে টাচ করে সাপ চলে গেল। আমি এটা আশা রাখছি যে এটা ভগবান লোকনাথ ব্রহ্মচারী, উনি আমাকে একটু স্পর্শ করলেন। তো আমি খুব খুশি হয়েছি। তো এই একদম এরকম জীবনে কখনো হয়নি, এই আজই হলো এরকম। তো খুব ভালো লাগলো। আমি ভিডিওর মধ্যে মধ্যে এই ইতিহাস বলবো, আর একটা ডুব দিয়ে আমি উপরে উঠে যাবো। আর না, চলে আসো চলে আসো। ভয় করছে বাবা, আর করিস না। জলস্থি আর না আর না আর না। বাবা গো। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আমরা এই ঘটিতে এই দুধ পুকুরের জল সংগ্রহ করব এবং সংগ্রহ করার পরে এই জল আমি ওখানে ঢালবো বাবার মাথায়। এই যে জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আর নামিস না বাবা, এখান থেকে জয় বাবা লোকনাথ। চলো চলো বন্ধুরা, এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালবো এবং বাবাকে
এই যে এই আকন্দ ফুলের মালা পরাবো আস্তে করে। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। ওই ওই সামনে চলে যাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বলো সবাই বলো জয় বাবা লোকনাথ। হ্যাঁ, এবার জয় বাবা লোকনাথ, 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 জয় বাবা লোকনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে জল ঢাল। জয় বাবা লোকনাথ। আচ্ছা, এবার পরিক্রমা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে সুস্থ রেখো, পৃথিবীর সবাইকে, সবাই যেন খুব ভালো থাকে সুন্দরভাবে, তাদের যেন নিরোগ প্রাপ্তি হয়, এইটুকু আশা জগৎ সংসারের জন্য বাবা লোকনাথ তোমার কাছে। জয় বাবা লোকনাথ। তো বন্ধুরা, কচুয়া ধামে আসলে স্নান পর্ব, তারপরে বাবার মাথায় জল ঢালা পর্ব, এবং আরেকটি পর্ব রয়েছে এখানে প্রদীপ প্রজ্বলন, মানে ধূপকাঠি প্রজ্বলন। যেহেতু বাবার মেন মন্দিরে এখানে ধূপকাঠি প্রজ্বলন করা যায় না, তো তার জন্য এখানে একটু ফাঁকা করো। হ্যাঁ, তার জন্য এখানে ধূপকাঠি প্রজ্বলনের জায়গা, বিশেষ জায়গা রয়েছে এই কচুয়া ধামে বাবা লোকনাথের মন্দিরে। এখন পাপিয়া এখানে ধূপকাঠি প্রজ্বলন করবে, করো। এই যে এখানের এই বাচ্চাগুলো, এরা আমার সাথে প্রদক্ষিণ করেছে এবং খুব ভালো এরা, কিন্তু লজ্জা পাচ্ছে, ওই যে চলে গেল দুজন আগে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলনের জায়গা। জয় বাবা লোকনাথ। সরে যাও, একটু সাইড করো। হ্যাঁ, ওইদিকে যাও, আর একটু ওই পেছন দিকে যে এইদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, সমজি সরে যা, তুই এদিকে যা, এদিকে যা, বুঝিস না। হ্যাঁ হ্যাঁ, এই যে, আচ্ছা তুমি এদিকে দেখো। এই হচ্ছে এই যে ধূপকাঠি প্রজ্বলনের জায়গা। আপনারা এখানে এসে ধূপকাঠি প্রজ্বলন করবেন বাবা লোকনাথের সামনে। এই হচ্ছে ধূপকাঠি প্রজ্বলনের জায়গা, খুব সুন্দর। এই জায়গাটার ব্যবস্থাটা দারুণ। ধূপকাঠি প্রজ্বলনের জন্য এই জায়গাটা স্পেশাল করা হয়েছে, তার কারণ মূল যে মন্দির, সেই মন্দিরের ভেতরে কিন্তু কোনো জল ঢালা বা ধূপকাঠি প্রজ্বলনের কোনো ব্যবস্থা নেই। এটা মন্দির কক্ষ, একটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানে আলাদা করে করা হয়েছে, এবং এটা লোক দিয়ে সেটা আবার পরিষ্কার করানো হয়, এই মাটিগুলি, ছাইগুলি। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি এবং এই কক্ষে আমরা ধূপকাঠি প্রজ্বলন করলাম। এই দেখুন পাপিয়া। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, ভাড়া বাঁধবা তো। এই দেখুন, জয় বাবা লোকনাথ। দ্বীপের যে এই ধূপকাঠির যে প্যাকেট, সেই প্যাকেট দিয়ে কিন্তু দেখুন এখানে আবার ভাড়া বাঁধা রয়েছে। এই দেখুন কত সুন্দর। তো আমরাও আমাদের ওই প্রদীপ সমজিৎ, এদিক দেখা সমজিৎ, এখানে ওই প্যাকেটটা দিয়ে এখানে একটা ভাড়া বাঁধলো। এখানে আবার ভাড়াটা বাঁধলো। তো এই দেখুন, এসব এরকম করা রয়েছে। এদিকে তাকাতে হয়। এই হ্যাঁ,
এই যে ভাড়া বাঁধলো, মনস্কামনা, কি মনস্কামনা করলে? ও বলা যাবে না, বলা যাবে না, স্পেশাল মনস্কামনা। যাই হোক, হ্যাঁ মনস্কামনা বললি সেই মনস্কামনা পূর্ণ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ধন্যবাদ, আমি তো জানতাম না এটা। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি যে বলে দেওয়া যায়। আচ্ছা বলে দেওয়া যায় না, তাই তো, ঠিক আছে, সিক্রেট। তাহলে এই হচ্ছে জল ঢালার জায়গা, আর এই হচ্ছে প্রদীপ প্রজ্বলনের জায়গা, আর এই হচ্ছে মূল মন্দির। এই দেখুন, অসাধারণ, খুব সুন্দর। কচুয়া ধামে এসে সত্যি খুব অসাধারণ লাগছে, এত ভালো লাগছে যে ভাষায় ব্যক্ত করা যাবে না যে এত সুন্দর লাগছে। কচুয়া ধাম সত্যি একটি পবিত্র ধাম, এবং আমরা স্নান করলাম এখানে দুধপুকুরে। স্নান করে আমরা ধূপকাঠি প্রজ্বলন করলাম, এবং সেখান থেকে আমরা চলে এসেছি জল ঢালার জায়গায় এবং প্রাচীন মন্দিরে গান করলাম। এবং এখানে একটি সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে, আমি সেটা দেখাবো আপনাদের। এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, দেখুন 4 চাকা 2 চাকা সব, যত বড় গাড়ি যত ছোট গাড়ি, না না এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কচুয়া ধামে আসলে গাড়ি, আপনারা বড় গাড়ি 2 চাকা 4 চাকা যেভাবে হোক আপনারা আসবেন এখানে। আপনারা অবশ্যই আসলে এই পার্কিংয়ের কোনো সমস্যা নেই। সত্যি খুব এখানের ব্যবস্থাটা দারুণ লাগলো আমার। এবং এখানেই রয়েছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এই মন্দিরটার ঘটনা হচ্ছে এখানে কিন্তু বাবার পৈতে হয়েছিল, এটা হচ্ছে এই জন্য বিখ্যাত, এখানে বাবার পৈতে হয়েছিল লোকনাথ ব্রহ্মচারী বাবার। তো এই হচ্ছে সেই মন্দির। আর এই যে পার্কিং, এই পার্কিংয়ের বিষয়ে আমি আপনাদের একদম লাইভ দেখাবো। এখানে যা যা রয়েছে রেট আপনারা দেখবেন। এই দেখুন, এই যে বাইক 10, 3 চাকা 20, 4 চাকা 40, এবং বড় 4 চাকা কত দাদা? 50 না? 50 কি 7? ও 7 সিটার, আচ্ছা আচ্ছা 7 সিটার 50, এবং 8 সিটার, হ্যাঁ হ্যাঁ 18 সিটার 100 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এইটা আপনারা একটু দেখে নেবেন। এই যে দাদা রয়েছে এখানে, আপনি তো থাকেন, হ্যাঁ আপনি থাকেন তাই তো দাদা? তো এনারা রয়েছেন এখানে তত্ত্বাবধানে। তো খুব সুন্দর ব্যবস্থা, আপনাদের এখানের সব কিছু ব্যবস্থা খুব ভালো লাগলো, একটাও কোনো খারাপ লাগার আমার বিষয় চোখে পড়েনি এখনও। খুব সুন্দর ব্যবস্থা, মানুষ একদম দারুণভাবে এনজয় করবে বাবার ধামে এসে। এই হচ্ছে টোটাল এই কচুয়া ধাম চত্বর। এখানে পরপর প্রথমেই পড়বে বাবার বাড়ি, অর্থাৎ বাবার যে মন্দির, মূল মন্দির। তারপরে পড়বে ওখানে স্নান করার জন্য দুধপুকুর, তারপরে পড়বে এখানে জল ঢালার জন্য বাবার মূর্তি রয়েছে, সেখানে জল ঢালা যাবে, এবং তারপরে ওখান থেকে ধূপকাঠি প্রজ্বলন, এবং এই মাঠের চারপাশে ডালার ব্যবস্থা রয়েছে। এই দেখুন খুব সুন্দর ব্যবস্থা, এবং এখানে খুব বিশ্রাম করার একটা জায়গা রয়েছে। বিকালের দিকে সত্যি খুব দারুণ লাগে। তো এই হচ্ছে মন্দির চত্বর। এবার বলি লোকনাথ বাবা, তো যে দুধপুকুরে যে অবধি বলছিলাম, এরপর বেণীমাধব শীল ও লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে ভগবান গাঙ্গুলি ওনার গুরুদেব চলে গিয়েছিলেন মক্কায় পায়ে হেঁটে, এবং পায়ে হেঁটে যখন মক্কায় যান সেখানে কিছুদিন অবস্থানের পর আবার সেখান থেকে পায়ে হেঁটে চলে এসেছিলেন আবার হিমালয়ে, এবং তারপর সেখান থেকে সাইবেরিয়া, বরফে আবৃত সেই জায়গা সাইবেরিয়া, ওখানে বাবা দীর্ঘদিন ধরে মোট 60 বছর উনি তপস্যা করেছেন। তো হিমালয়ে 20 বছর ছিলেন। একদিন একটা অপূর্ব কাণ্ড ঘটে গেল। বাবা যখন হিমালয় পর্বতে তপস্যা করছিলেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের সাথে, তো সেই সময় কিন্তু পাশে ভগবান গাঙ্গুলি উনিও ওখানে
তপস্যা করছিলেন। আমি এবার ভিডিওটি বাবার হ্যাঁ, তো বাবা যখন তপস্যা করছিলেন হিমালয় পর্বতে, তখন বরফে মাঝে মাঝে উনি আবৃত হয়ে যাচ্ছেন, আবার মাঝে মাঝে আবার উন্মোচিত হয়ে যাচ্ছেন। মানে বরফ এসে বাবাকে ঢেকে দিচ্ছিলেন, আবার বরফ সরে যাচ্ছিল। এমত অবস্থায় ভগবান গাঙ্গুলি পাশের এক গুহা থেকে এটিকে পর্যবেক্ষণ করছিলেন যে যখন বরফ সরে যাচ্ছে তখন সেখানে বাবা লোকনাথ নেই, সেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব। আবার কিছুক্ষণ পর আবার দেখছেন ভগবান গাঙ্গুলি, অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারীর যিনি গুরুদেব, উনি দেখছেন যে এখানে আবার বাবা লোকনাথ বসে আছেন। তো তখন কিন্তু বাবা লোকনাথকে ডেকে বললেন যে তোর এই সাধনা সার্থক, আমার তোকে শিষ্য করা সার্থক, কিন্তু আজকের থেকে তোর কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আমি তোর শিষ্যত্ব গ্রহণ করলাম এবং তুই আমার গুরু, এটি হচ্ছে তোর গুরু দক্ষিণা। বাবাকে কিন্তু বলেছিলেন ভগবান গাঙ্গুলি। তো এই হচ্ছে গুরুদেবের শক্তি এবং শিষ্যের শক্তি। গুরুদেব বলছে আমি তোর শিষ্য হব। তো যাই হোক, বাবার অপার মহিমা। বাবা এমনি বলে রেখেছেন, রণে বলে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। সত্যি তাই, বাবার একটা মহিমাই আলাদা। চাকলা ধামে গিয়েছি এর আগে, কিন্তু কচুয়া ধামে কখনো আসা হয়নি। আজকে এসে সত্যি খুব ভালো লাগলো। আর বন্ধুরা, এখানের সিস্টেমগুলো এত সুন্দর যে ভাষায় বর্ণনা করার মতো নয়, অসাধারণ লেগেছে আমার। একত্রে সব একই জায়গায় সুন্দর ছন্দবদ্ধভাবে, এবং খুব নিলিবিলি পরিবেশ এই জায়গার। এবং ম্যাক্সিমাম জায়গায় ভিডিও ক্যামেরায় অ্যালাউ হয় না, যার জন্যে আমরা স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে পারি না। মনটা বাড়ি গিয়ে খারাপ লাগে, কিন্তু আজকে খুব আনন্দ লাগবে এটা ভেবেই যে আমরা এখান থেকে এই স্মৃতিটা নিয়ে যেতে পারবো। তো মন্দির কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা এরকম একটা ব্যবস্থা করেছেন যে ভিডিও ক্যামেরায় অ্যালাউ, খুব সুন্দর লাগে। এই হচ্ছে কচুয়া ধামে বাবার মূর্তি। এখানেই হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান। আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। আপনারা আসুন, মনে এক অনাবিল আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, যে চেতনা আপনার সারা জীবনের চলার পথের পাথেও হবে। অসাধারণ লাগবে। আসুন আপনারা একবার এসে দেখে যান বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মভিটা। এরপরে আমরা এখান থেকে যাব ভগবান গাঙ্গুলি বাবার, যিনি গুরুদেব ছিলেন, তার বাড়ি, এবং বেণীমাধব বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার বাল্যসঙ্গী, তার বাড়ি যাব একটু পরে। এখানে আর একটু পরে পুজো পাঠ আরম্ভ হবে, তো সেটা দেখব। এখন বাজে 10টা 20, হয়তো আরও কিছুক্ষণ পর 11টার দিকে মনে হয় পুজো বসবে, আরতি হবে 11:30। হ্যাঁ, 11:30টাতে টাইম। এটা কি আরতি? আচ্ছা। আর সব থেকে এখানে হ্যাঁ, আচ্ছা, পুষ্পাঞ্জলি 11:50, মানে যারা অঞ্জলি দেবে। তো যাই হোক, এখানের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাবা লোকনাথের জায়গাটাই এরকম, খুব সুন্দর। তবে সব থেকে মোস্ট অফ দ্য বেটার আমার ভালো লাগলো কচুয়া ধাম এসে। আমি বাইরের স্টেটে অনেক জায়গায় গেছি, অনেক মন্দির দেখেছি, কিন্তু এখানে যে এত মন খুলে মনে হয় নিজের বাড়িতে রয়েছি, তো এই ব্যাপারটা কিন্তু আমার এখানে অনুভূত হচ্ছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এইখানে আসা, আমরা যে কষ্ট করে এসেছি, সার্থক হলো। বাবার দর্শন হলো, এবং এখানের যারা রয়েছেন সবাই খুব সুন্দর। এনাদের যে ম্যানেজমেন্ট সুন্দর, এনাদের যে শৃঙ্খলা সুন্দর, এবং যেভাবে পরপর সব সাজানো রয়েছে, মানুষের কোনো কষ্টের কোনো কারণ নেই, কোনো বিড়ম্বনার কোনো বিষয়ই নেই। অসাধারণ সুন্দর এই জায়গার পরিবেশ, আমি দেখে খুব মুগ্ধ। সন্ধ্যা আরতি যখন হয় তখন এইসবগুলো হয়তো জ্বলে ওঠে। এখন যেহেতু দুপুরবেলা, এখন আর জ্বলবে না। তো যাই হোক, আমাদের সন্ধ্যা আরতি দেখা হবে না। আমরা আমরা এখানে পুজোর পর এখান থেকে বেরিয়ে যাব। জয় বাবা লোকনাথ।